ফেসবুক রিল ভিডিও এডিটিং আমরা এখন প্রত্যেক সময় দেখে থাকি। ফেসবুকে প্রবেশ করলে রিল ভিডিও এত পরিমাণ ভাইরাল, কিন্তু আমি একটা পেজ ক্রিয়েট করলাম শখ করে যে সেখান থেকে ইনকাম করব, কিন্তু হঠাৎ করেই 4টা 5টা ভিডিও পোস্ট করার পরেই দেখেছি আর কোনো একেবারেই স্টপ। কেন? ফ্ল্যাগ কন্টেন্ট বা নট রিকমেন্ডেড, মানে পেজের কোনো ইফেক্ট পড়বে না। তাই আপনাকে আপনার নিজস্ব মতো যে এই ভিডিওটা আমার নিজের, ঠিক এমনই কিন্তু ফেসবুকের কাছে আপনাকে প্রেজেন্ট করতে হবে। আপনি কি করছেন, ওটা ডাউনলোড করছেন, ডাউনলোড করার পরে সরাসরি একটু এডিটিং করে না করতে পারেন, তাহলে আমি বলবো যে আপনার জন্য আজকের এই ভিডিও যে আপনি কিভাবে এডিটিং করবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তার আগে বলে রাখি, যদি এসবি নাম্বার 1 টেকে আপনি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমার একটি ভিডিও আপনার অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজে আসবে ইনশাআল্লাহ। লেটস গো। আমি ফোনের যে ফেসবুক আছে, আমি ফেসবুকে প্রবেশ করছি। এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কিন্তু ডুয়েট করা এবং এডিটিং করা, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা ভিডিও কিন্তু মিলিয়ন, এটা 9 মিলিয়ন, 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 4 মিলিয়ন, 10 মিলিয়ন, এখানে কিন্তু সবই মিলিয়ন মিলিয়ন। হ্যাঁ, কিন্তু এগুলা কিন্তু কারো নিজের ভিডিও না, অন্যের ভিডিও। তো আজকের যে বেস্ট অফ দি বেস্ট রিল ভিডিও এডিটিং, সেটা হচ্ছে ক্যাপকাট। তো ক্যাপকাট সম্পর্কে যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি। আর যারা ফেসবুক বা ইউটিউব করে তারা ক্যাপকাট সম্পর্কে কিন্তু অবগত আছে। আপনার না জানা থাকলে আজকের পর থেকে আপনি ক্যাপকাটই ইউজ করবেন। ক্যাপকাট থেকে ইউজ করলে বেশিরভাগই আপনার ফ্ল্যাগ কন্টেন্ট এবং কপিরাইট এগুলো আসে। আপনাকে প্রফেশনাল ভাবে রিল ভিডিও কিভাবে এডিটিং করবেন দেখে আসি। এখান থেকে যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এমন ইন্টারফেস চলে আসবে। এখানে উপরে দেখতে পাচ্ছেন ফটো এন্ড ভিডিও। তো আমি এই যে ভিডিও আছে, ভিডিওতে একটা ক্লিক করলাম। এখানে যে অ্যাড, আমি নিচে যে অ্যাড ছিল অ্যাড করে দিয়েছি। এখন কিন্তু ভিডিও আমার কাছে চলে এসেছে। এটা কিন্তু আমার ভিডিও না। এখানে আজকে এখানে প্রথমে কাজ, এই যে নিচে যেখানে আছে এখানে একটা উপরে টাচ করব। উপরে টাচ করলে এটা কিন্তু ছোট বড় করতে পারবো। আমি একটু উপরে তুলে দিচ্ছি। তার আগে এই যে এই পাশে তীর চিহ্ন আছে, একটা ব্যাকে চাপ দিলাম। এখান থেকে একটু স্ক্রল ডাউন করে এই একটু সাইডে টান দিলে এই যে 4 কোণা ঘর আছে, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু অসংখ্য যে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম আছে, এখান থেকে টিকটক সিলেক্ট করে নেবেন আপনি। এখন কিন্তু এটা টিকটক হয়ে গেল, টিক মার্ক করে দিলাম। এখান থেকে আবার এই ছবির উপরে একটা ক্লিক করব। ক্লিক করে এটা আমি কি করব, বড় করে দিচ্ছি, ঠিক আছে। তো এখন আমি আমার যখন ডুয়েট করব, আবার এই যে ব্যাক, এই যে ব্যাক দেখতে পাচ্ছেন যে ক্যাপকাটের ব্যাক, এখানে একটা টাচ করব, ঠিক আছে। তো টাচ করার পরে এই যে ওভারলি টেক্সটের পাশে ওভারলি, এখানে একটা ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে অ্যাড ওভারলি চলে আসবে। এখান থেকে আমি একটা আমার নিজস্ব কোনো ভিডিও নিয়ে নেব। আমি চাইলে ফটোও নিতে পারি, আমি চাইলে ভিডিও নিতে পারি। তো আমি কিন্তু এখন আমার যে ভিডিও আছে আমি ভিডিও নিয়ে নেব। তা আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এমনি সাধারণ একটি এই ভিডিওটি আমি নিয়ে নিলাম। তো এই ভিডিওটি আমি নিয়ে নিলাম। তো এখন আমি একটু নিচে এখান থেকে এটা কি করব, একটু বড় করে দিব, এর সাইজে সম্পূর্ণ করে দিব। এর উপরে চাপ দিয়ে আপনি যদি সাউন্ড না দিতে চান, এই যে এটা আসার সাথে সাথে আবার দেখায়, আপনার ভিডিওর উপরে সবসময় চাপ দেবেন, তাহলে কিন্তু সেটিং অপশনগুলো চলে আসবে। এখানে যে সাউন্ড আছে, এই সাউন্ডে একটা আমি নরমাল করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু শুধু গানটাই বাজছে। তো এখন এই যে মূল ভিডিও, এটা কত সেকেন্ড নেবেন, সবসময় চেষ্টা করবেন মূল ভিডিও থেকে একটু কম নেওয়ার, একটু কম নেওয়ার। পাশে একটা কিন্তু যে ক্যাপকাটের হিয়ে ছিল, ওটার উপর টাচ দিলে এখানে ডিলিট অপশন এসে ডিলিট করে দিচ্ছি। তো এখন আমার এটা কেটে নিব। আমি এখানে চাপ দিয়ে, এটাই যে চাপ দিই তাহলে কেটে যাবে। আবার আপনি যদি মনে করেন যে না আমি এইভাবে করব, এই যে এইভাবে, তাও কিন্তু আপনি ছোট করতে পারবেন, সেটা আপনার ইচ্ছা বা ব্যক্তিগত। এখান থেকে যে বাড়তিটুকু আছে আমি ডিলিট করব। এখান থেকে এর উপরে চাপ দিলে প্রথমটা ডিলিট হবে, দ্বিতীয়র উপরে চাপ দিলে দ্বিতীয়টা। আমি কিন্তু কেটে নিয়েছি। তো এখন কিন্তু আমার এটা দেখেন, আমার কোনো সাউন্ড কিন্তু নেই। এখন যদি আবার সাউন্ড দিয়ে, এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড কিন্তু গুণ করা আছে। তো যাই হোক, এখন মেন যে কাজটা হচ্ছে, একটা কাজ হয়ে গেল, এখন মেন হচ্ছে কালার। এখান থেকে আপনি কি করবেন, সম্পূর্ণ যদি আপনার নিচেরটা কালার করতে চান বা দুইটা একসাথে করতে চান, তাহলে এখানে অ্যাডজাস্টের চাপ দিবেন। আর যদি আপনি চান যে না আমারটাই আমি করতে চাই শুধু,
তাহলে আপনি আপনার উপরে চাপ দিয়ে এখানে অ্যাডজাস্ট কোথায় আছে খুঁজে বের করবেন। এই যে অ্যাডজাস্ট এবং ফিল্টার, এই দুইটাই আপনি বারবার দেখবেন যে কোনটা হয়। তো আমি একবারে সবগুলা করব। তো আমি ব্যাক দেওয়ার প্রথমে ঢোকার পরে যে সেটিং আসে, এই সেটিং এ আমি অ্যাডজাস্ট খুঁজে নিচ্ছি। তো এখান থেকে অ্যাডজাস্ট চলে যাচ্ছি, অ্যাডজাস্টে যাওয়ার পরে একটু বিজনেসটা বাইরে নিচ্ছি। এখান থেকে আমি কয়েকটা বাইরে নিচ্ছি। এখানে এই যে এইটা এইচএসএল দেখুন কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে লাল আছে, এটাকে আমি সম্পূর্ণ করে দিচ্ছি, টিক মার্ক করে দিচ্ছি। দ্বিতীয় নম্বর, আমি যে ফিল্টার আছে পাশে, ফিল্টার এটা ক্লিক করছি। ফিল্টারে ক্লিক করার পরে ভালোভাবে খুঁজবেন কোথায় আছে। প্রথমে দেখতে পাচ্ছেন প্রো লাইভ, তারপরে 3 নম্বর আছে, এই যে 3 নম্বরটা, এটা কোথায় আপনি খুঁজে বের করবেন, তারপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন গ্রিন লেকে, আমি আবারও বলছি গ্রিন লেকে, এই যে ফিল্টার আছে এই ফিল্টারটা আপনি সিলেক্ট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর আগের মতো নাই। আপনি চাইলে কমও করতে পারবেন, বেশিও করতে পারবেন, সেটা আপনার ব্যক্তিগত, একান্তই ব্যক্তিগত। ব্যাস হয়ে গেল। তো এখন আপনি চাচ্ছেন যে এই সাউন্ডটাও যেন কপিরাইট না আসে বা ফ্ল্যাগ কন্টেন্ট না আসে, তাহলে আপনি কি করবেন, এই যে অডিও আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে কিন্তু আপনি নিজস্ব সাউন্ড রেকর্ড দিতে পারবেন, চাপ দিলে সাউন্ড রেকর্ড হয়ে যাবে, এগুলো আপনি দেখে নেবেন। এবং আপনি কিন্তু যে ফাইল ম্যানেজার, এখানে যদি এক্সপোর্টে চাপ দেন তাহলে কিন্তু আপনার এখানে অ্যালাউ করে নেবেন। এখান থেকে কিন্তু আপনি ভিডিও কিন্তু আপনি দিতে পারেন, ঠিক আছে, এখান থেকে ভিডিওর অডিও আপনি ব্যবহার করতে পারেন। দ্বিতীয় নম্বর, এখান থেকে কিন্তু আপনি ব্র্যান্ড মিউজিক আছে, এখানে কিন্তু সবই আছে, আপনি দেখে নেবেন। তো আমি এখন যে ক্যাপকাটের যে মিউজিক আছে এই মিউজিকটা ইউজ করতে চাই। এখান থেকে প্রথমে যে সাউন্ড আছে এই সাউন্ডে ক্লিক করব। তো ক্লিক করার পরে, সরি অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটি, আসলে কোনো কিছু শেখাতে বা বোঝাতে গেলে উপরে সার্চ করবেন স্যাড বলে, আপনি স্যাড বলে লিখলেন, তো স্যাড বলে সার্চ করছি। তো আমরা এই যে স্যাড বলে সার্চ করেছি, উপরে এই গানটা আমরা এখন শুনি, এটা আমরা কি করব, অ্যাড করব। এখান থেকে অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু গানটি চলে এসেছে। আমি একটু টেনে এটাকে ছোট করে দিলাম এবং এইটার উপরে চাপ দিয়ে এই যে এই পাশে সরিয়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমার তো ভিডিওর সাথে অ্যাডজাস্ট করতে হবে, এই জন্য এখান থেকে আমি উপরে চাপ দিয়ে এই যে এইটার উপরে আমি একটা ক্লিক করছি। এখান থেকে কেটে গেলে সামনেরটা ডিলিট করে দিলাম। এখন এখন দেখতে পাচ্ছেন সাউন্ড কিন্তু দুইটা হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন যে উপরে যে সাউন্ড বাদ দিয়ে আপনি নিচেরটা রাখতে চান, তাহলে আপনি এই যে উপরে যে ভিডিওটি আছে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কি করবেন, এই পাশে আসবেন, আসার পরে দেখবেন ভলিউম বলে এখান থেকে কমিয়ে দিবেন এবং চাইলে বাড়াতেও পারেন, এখান থেকে টিক মার্ক করে দিবেন। ওকে, এখন দ্বিতীয় নম্বর যে কাজ হচ্ছে সেটা হচ্ছে সেভ কিভাবে করতে হবে। তার আগে বলে রাখি, এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার যেটা ছিল সেটা কিন্তু খুঁজে পাচ্ছি না, সেটা কোথায় গেল। যে আমার যে ভিডিওটি লাগালাম, এখান থেকে ব্যাক বাটন চাপ দিবেন, দিয়ে এই যে উপরে দেখতে পারবেন সমস্ত, এখানে আপনি যতক্ষণ না দেখতে পাবেন ততক্ষণ এই ব্যাক বাটন চাপ দেবেন ক্যাপকাটের, এখান থেকে উপরে চাপ দিলে আমার ভিডিওটি কিন্তু চলে আসছে। এখন সেভ করার নিয়ম হচ্ছে কি, আর চেষ্টা করবেন যে সব সময় মেন ভিডিও থেকে একটু কম করার, যেটুকু আপনার কাছে বেস্ট মনে হয় সেইটুকুই আপনি ইউজ করবেন। ওকে, সেটুকুই আপনি ইউজ করবেন। ওকে, হয়ে গেল। এখন কিন্তু আমি বড় করে দেখাই। এখন কালার সবকিছুই চেঞ্জ। তো এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করলে আপনার কিন্তু এটা সম্পূর্ণ গ্যালারিতে চলে যাবে। আর একটা কথা, যদি এই ভিডিও যদি ডাউনলোড না করতে পারেন ফেসবুকের রিল ভিডিও, তাহলে আমাকে কমেন্ট করবেন এবং কমেন্ট বক্সে অলরেডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে কিভাবে আপনি রিল ভিডিও ডাউনলোড করবেন ফেসবুক থেকে। এবং যদি এডিটিং এর কোনো সমস্যা হয় বা যে কোনো বিষয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখি, তো ঠিক আছে, আজ এই পর্যন্ত। ভিডিওটি অনেক বড় হয়ে গেল, তার জন্য আমি দুঃখিত। কোনো কিছু বোঝাতে বা শেখাতে গেলে একটু ভালো করে বোঝানোর চেষ্টা করব। আমার ভিডিও মানুষ কম দেখুক, মানুষের কাছে কম যাক, কিন্তু আমি চাই যে আমার সাবস্ক্রাইবার যে আছে সে একটু ভালো করে দেখুক।